কথায় আছে বর্ধমানের মাটিতে নাকি সোনার গুঁড়ো মেশানো রয়েছে। সীতাভোগ, মিহিদানা ও ল্যাংচার জন্য বিখ্যাত বর্ধমান জেলা ছিল ব্রিটিশ আমলে বাংলার সবচেয়ে ধনী অঞ্চল। এখানে একদিকে যেমন ছিল শস্যের ভাণ্ডার, তেমনই ছিল শিল্পের আস্তানা। ইতিহাসের এক বিরাট বড় অধ্যায়ের সাক্ষী রয়েছে এই জেলা। লোকমুখে শোনা যায় বর্ধমানের মাটিতে নাকি সোনার গুঁড়ো মিশে রয়েছে। আসুন জেনে নিই ইতিহাসের হলদে পাতা থেকে বর্ধমান জেলার চেনা অচেনা কাহিনীর সমস্তটা। জৈনদের ২৪তম তীর্থঙ্কর মহাবীর বর্ধমানার নাম অনুসারে এই জনপদের নাম হয় বর্ধমান। আবার এও শোনা যায় যে মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বধি দিওয়ান নামে থেকেই নামকরণ করা হয় বর্ধমানের। তবে অনেকেরই মতে আর্য সভ্যতার বিকাশের সময় উন্নতি এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বর্ধমান নামটি রাখা হয়েছিল। অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে বর্ধমানের জমিদার কৃষ্ণরাম রায়ের সময়কালে বর্ধমানকে চাকলাও বলা হতো। তবে ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের সময় চাকলাগুলিকে ভালো করে পরিচালনা করার জন্য আকারে ছোট করে বর্ধমান জেলায় পরিণত করেছিলেন। আর এই বর্ধমান জেলাকেই ২০১৭ সালের ৭ই এপ্রিল প্রশাসনিক সুবিধার জন্য পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বিভক্ত করে দেওয়া হয়। পূর্ব বর্ধমানে রয়েছে প্রাচীন বাংলার জৈন কৃষ্টির উল্লেখযোগ্য নিদর্শন ৭ দেউল। এছাড়া রয়েছে ভালকি মাচা নামের এক ঘন জঙ্গল, যেখানে ভোলু নামের এক রাজা মাচা তৈরি করে নিয়মিত শিকারে আসতেন। পূর্ব বর্ধমানের নবাবহাটে রয়েছে ১০৮টি শিব মন্দির, যা প্রায় ২০০ বছরের পুরনো। কথিত আছে যে এই মন্দির এতই জাগ্রত যে এখানে পা রাখলেই পূরণ হয়ে যায় সমস্ত মনস্কামনা। ৫১ সতীপীঠের মধ্যে একটি পীঠ মা মঙ্গলচণ্ডীর মন্দিরও অবস্থিত পূর্ব বর্ধমানে। এছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমানে রয়েছে বাংলার ল্যাংচা কারখানা শক্তিগড়, যার ল্যাংচা বাংলার অন্যতম প্রসিদ্ধ একটি মিষ্টি। পূর্ব বর্ধমানের মতো পশ্চিম বর্ধমানেও রয়েছে একের পর এক দর্শনীয় স্থান। পশ্চিম বর্ধমানে রয়েছে গড় জঙ্গল, যা হিন্দু পুরাণ মতে শক্তি আরাধনার একটি গুরুত্বপূর্ণ স্থান। কথিত আছে এই গড় জঙ্গলেই প্রথম দুর্গাপুজো হয়েছিল। এছাড়া রয়েছে কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া। রয়েছে মাইথন বাঁধও, যা বন্যা নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হলেও এই বাঁধের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। বাংলার শস্য ভাণ্ডার নামে পরিচিত বর্ধমানে প্রচুর পরিমাণে ফসল উৎপত্তির জন্য বর্ধমান বাংলার একটি গুরুত্বপূর্ণ জেলা। ফসল ছাড়াও পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবেও বর্ধমান বিখ্যাত। বর্ধমান জেলার রানীগঞ্জ কয়লাক্ষেত্র তার বিটুমিনাস কয়লার জন্য উল্লেখযোগ্য, যা তাপবিদ্যুৎ উৎপাদন ও শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শস্য ও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ বর্ধমান জেলা পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে অন্যতম। এখানে অবস্থিত কিছু দর্শনীয় স্থান ইতিহাসের কিছু অধ্যায়ের নিদর্শন রয়ে গিয়েছে। বর্ধমানের সংস্কৃতি ও সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। এইরকম আরও নতুন নতুন তথ্য পেতে ফলো করুন আমাদের তোমার পৃথিবী পেজটিকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।